দর্শক, আজকে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটি করতেছি। সেটা হচ্ছে আমরা অথবা আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব অনেকেই সড়ক দুর্ঘটনায় আহত হয় অথবা নিহত হয়। সেক্ষেত্রে সরকার একটি বড় ধরনের অ্যামাউন্ট সহায়তা করে, কিন্তু আমরা অনেকেই এটি না জানার কারণে এই সহায়তার টাকাগুলো আমরা পাই না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, আপনি সড়ক দুর্ঘটনায় কেউ যদি নিহত হয় তাহলে সরকার 5 লক্ষ টাকা দেয়, আর যদি কেউ আহত হয় সেক্ষেত্রে 1 লক্ষ টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকার মধ্যে একটি অ্যামাউন্ট দেয়। তো এই টাকাটা আমরা না জানার কারণে আমরা এই টাকাটা পাই না, বা আমাদের আত্মীয় স্বজন যারা সড়ক দুর্ঘটনায় আহত নিহত হয় তারা বা তাদের পরিবাররা পায় না। তো কিভাবে এই টাকাটা আপনি পাবেন সেটা আমি আপনাদেরকে আজকে জানাচ্ছি। সেটা হচ্ছে, আপনি যখন বা আপনার যে কেউ যখন সড়ক দুর্ঘটনায় আহত নিহত হবে তখন আপনি সোজা চলে যাবেন বিআরটিএ অফিসে। বিআরটিএ অফিসে গিয়ে বলবেন আপনাকে 32 নম্বর ফর্মটি দেওয়ার জন্য। এই 32 নম্বর ফর্মটি নিয়ে ওখানে যে তথ্যগুলো চাওয়া হয় সেগুলো পূরণ করে আবার বিআরটিএ অফিসে এই ফর্মটি জমা দিবেন। জমা দেওয়ার পর এই বিআরটিএ অফিস আপনার উপজেলার ইউনো সহ মিলে 2-4-5 জনের একটি ট্রাস্টি বোর্ড রয়েছে। এই ট্রাস্টি বোর্ডকে ওই ফর্মটি প্রেরণ করবে। ওই ওই ফর্মটি পাওয়ার পর এই ট্রাস্টি বোর্ড আপনার দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে আপনি দুর্ঘটনার জন্য কত টাকা পেতে পারেন সরকারের কাছ থেকে সেই রিপোর্টটা বিআরটিএ কে আবার প্রেরণ করবে। তখন বিআরটিএ আপনার ক্ষতিপূরণের টাকাটি দিবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, বিআরটিএ অফিসটা কোথায় পাবেন? বাংলাদেশের 66 জেলায় 66টি বিআরটিএ অফিস রয়েছে। সেখানে গেলে আপনি এই ফর্মটি পাবেন। অথবা আপনি চাইলে আপনি নিজে অথবা আপনার অনলাইন ঘাটাঘাটি করে জানা আছে এরকম যে কেউ বিআরটিএর ওয়েবসাইটে গেলে আপনি এই 32 নম্বর ফর্মটি পাবেন। তো আপনাকে যে টাকাটা দেওয়া হচ্ছে এটা কিন্তু কোনো ভিক্ষা বা দয়া নয়, এটি হচ্ছে আপনার অধিকার। এটি কিভাবে দেয় সরকার? এটি হচ্ছে 2018 সালের সড়ক দুর্ঘটনা আইন অনুসারে এই অনুদানগুলো দেওয়া হয়, এবং 2023 সাল থেকে এই অনুদানের টাকাগুলো দেওয়া হয়। এবং এই টাকাটা সরকার প্রত্যেকে কালেক্ট করে। এটা হচ্ছে আমরা যারা গাড়ি